রাধে রাধে। নমস্কার বন্ধুরা। আজকের টপিকটা হলো ক্রেডিট কার্ড নিয়ে। তো আজকের ডেটে প্রত্যেকটি ছেলে-মেয়েদের কাছে একটি হলেও ক্রেডিট কার্ড থাকে এবং তার ইউজেসটা প্রত্যেকটা মানুষই বিভিন্ন রকমভাবে করে থাকে। আপনি যেটা ক্রেডিট কার্ড ইউজ করছেন, সেই ক্রেডিট কার্ডের ইউজেসটা আপনি কি ঠিকভাবে করছেন? চলুন তাহলে জেনে নিই এই ক্রেডিট কার্ডের কিছু ইউজেস যেগুলো আজকের ডেটে আমাদের কাছে কিছু মানুষের কাছে হয়তো ভালো, আবার দেখা যেতে পারে প্রচুর পরিমাণে মানুষের কাছে সেটা খুব ভয়ংকর হয়ে দাঁড়িয়েছে। চলুন তাহলে ভিডিওটা শুরু করি ক্রেডিট কার্ড দিয়ে। তার আগে জানি এই ক্রেডিট কার্ডটা কি জিনিস? ক্রেডিট কার্ডটা হলো আপনি যদি কোনো মানুষের কাছে ধার নিয়ে থাকেন এবং সেই ধারের টাকা আপনি যদি না দিতে পারেন বা আপনি পরে দেবেন, এরকমভাবেই যদি চলতে থাকে, তো সেই জিনিসটাই হচ্ছে ক্রেডিট কার্ড। মানে আপনি কারোর কাছ থেকে ক্রেডিট নিচ্ছেন। ঠিক তেমনি এই ব্যাংক, বিভিন্ন রকমের ব্যাংক আছে যারা এই ক্রেডিট কার্ড দিয়ে থাকে। মানে আপনি যদি মনে করেন আজকের ডেটে আপনার এক্ষুনি কোনো ৳২,০০০ দরকার। তো কোম্পানি বা কোনো ব্যাংক আপনাকে ক্রেডিট কার্ড দিয়েছে এবং এই ৳২,০০০ দিয়ে আপনি কোনো কিছু পারচেজ করছেন। তো আপনার মনে হলো আপনার সেলারি ঢুকবে এবং আপনি নেক্সট মান্থে সেটা পেমেন্ট করবেন। তাহলে ব্যাংক এই ক্রেডিট কার্ডের মধ্যে আপনাকে ধরুন একটা লিমিট দিয়ে রাখলো যে আপনি ৳২০,০০০ অবধি আপনি কোনো কিছু পারচেজ করতে পারেন। তো তখন আপনি কি করলেন? এই ৳২,০০০ দিয়ে সেই জিনিসটাকে পারচেজ করলেন এবং তার 45 ডেজ এর মধ্যে আপনি সেই পেমেন্টটা করে দিলেন। তো এটা খুবই সিম্পল ভাবে আপনার আ এই ইউজেসটা করে থাকি। কিন্তু যদি ক্রেডিট কার্ডের ইউজেসটা আপনি যদি রংলি করেন, তাহলে কিন্তু বিপদ আপনারই হবে। কারণ আজকের ডেটে কিছু রেন্ট পেমেন্ট বলে অপশন থাকে বিভিন্ন ফোনপে, গুগল পে, পেটিএম বিভিন্ন জায়গায়। সেখানে আ এই ক্রেডিট কার্ডটাকে আমরা সোয়াইপ করে ক্যাশ উইথড্রল করে নিতে পারছি কারোর অ্যাকাউন্টে পেমেন্ট করে। তো সেক্ষেত্রে কি প্রবলেম হতে পারে? তার জন্য ফার্স্ট হচ্ছে ব্যাংক আপনাকে কিছু চার্জ কাটে। লাইক 2% 3% এনিবডি কিছু চার্জ কেটে থাকে। তো তখন যখন চার্জ কাটে, তো আমরা হয়তো দিয়ে দিই সময়ের জন্য এবং পরবর্তী ক্ষেত্রে ঠিক 45 ডেজ এ হয়তো ফুল পেমেন্টটা আমরা করে দিই। কিন্তু যারা এরা কন্টিনিউয়াসলি করে থাকছে, একটা সময় গিয়ে দেখা যাচ্ছে যে এই ক্রেডিট কার্ডের অ্যামাউন্টটা বাড়তে প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। তখন গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে ক্রেডিট কার্ড আর লিমিট নেই এবং সেই ক্ষেত্রে গিয়ে দাঁড়াচ্ছে যে মানুষ তখন ওই ক্রেডিট কার্ডের পেমেন্ট করতে পারছে না। আর যখনই সেটা করতে পারছে না, তখনই সেটা কি হচ্ছে? বাউন্স হচ্ছে। আ কিছু ক্ষেত্রে তো শেষ পর্যন্ত যখন টাকা না দিতে পারে সেই বড় অ্যামাউন্ট গুলোকে সেটেলমেন্ট করতে হচ্ছে। তাতে অর্থনীতিতে অনেক কিছুই ইমপ্যাক্ট পড়ে বিকজ ব্যাংকেরই টাকা এবং সেই টাকা যখন সেটেলড হচ্ছে, ফুল টাকা যখন আমরা না পেমেন্ট করি, তখন গিয়ে কি হয়ে দাঁড়ায়? তখন যেকোনো আ অর্থনীতি হোক আমাদের দেশের, তো সেখানে কিন্তু ইমপ্যাক্ট পড়ে। কারণ ইয়ারলি সেটা কিন্তু আমাদের যেকোনো প্রয়োজনীয় জিনিসের উপরই কিন্তু গভর্নমেন্ট আমাদের চার্জ করে। তো তখন কিন্তু এই জিনিসগুলো রোলিংই হয়। তো এই রোলিং এর ক্ষেত্রে যদি আমরা বলে থাকি, এই ক্রেডিট কার্ড ইউজেসটা খুবই ভালো। যদি আপনি সঠিকভাবে করে থাকেন। কারণ ক্রেডিট কার্ডের ব্যাড ইউজেস আজকের ডেটে প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আর এই ক্রেডিট কার্ডের ইউজেসটাকে যদি ঠিক করতে হয়, আগে নিজে আপনি যে ক্রেডিট কার্ডটা ইউজ করছেন, সেই ক্রেডিট কার্ডের যে লিমিটটা আছে আপনাকে জানতে হবে আপনার ম্যানেজমেন্ট হিসাবে মানিটাকে যে আপনি কতটুকু ইউজেস করলে আপনি পরবর্তী ক্ষেত্রে পেমেন্টটা করতে পারবেন। হয়তো সময়ের জন্য আপনি নিয়ে নিতে পারেন বেশি টাকা, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনি কিন্তু পেমেন্ট করতে গেলে যখন অসুবিধা হবে, তখন কিন্তু আপনারই প্রবলেম হবে। কারণ আপনি পরবর্তী ক্ষেত্রে কোনো ক্রেডিট স্কোর যেটা তৈরি হয়ে থাকে, এই ক্রেডিট স্কোরে যখন আপনার ইমপ্যাক্ট করে আপনি পেমেন্ট করতে পারছেন না, তাহলে গিয়ে আপনারই যে লোন জাতীয় যেকোনো যাবতীয় জিনিস সেগুলো আপনি কিন্তু কখনোই আর পাবেন না। তো সেক্ষেত্রে কারণ ক্রেডিট কার্ড এমন একটা জিনিস যেটা সবাই মনে করে যে ক্রেডিট কার্ড আমরা যেকোনো জায়গায় যখন ইচ্ছা তখন আমরা পেমেন্ট করতে পারি। তো তখনই আমরা পেমেন্ট করি যদি আমার দেওয়ার ক্ষমতা থাকে। তাহলে সেই বুঝে আপনারা যখনই ক্রেডিট কার্ড ইউজ করবেন বা সোয়াইপ করবেন, কোনো কিছু পারচেজ করছেন, সেটা আপনার নিজের যে পেমেন্টটা দেওয়ার ক্ষমতা আছে সেটা দেখেই তবেই আপনি পেমেন্ট করবেন। আজকের জন্য এই ভিডিওটা এতটুকুই। যদি আমার সঠিক তথ্য আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে এই ভিডিওটাতে লাইক করবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও আপনাদেরকে খুব ভালো ভিডিও আপনাদেরকে বানিয়ে দেখাতে পারি। তো আজকের জন্য এতটুকুই। রাধে